যখন একজন ট্যাক্স পেয়ার পাবেন এই ধরনের কোনো লেটার আইআরএস এর কাছ থেকে, তার পরবর্তী ধাপগুলো কি হবে, তিনি কিভাবে শুরু করবেন? এই লেটারটা যারা পাচ্ছেন তাদেরকে আসলে ওয়ারিড হওয়ার কোনো কারণ নাই। তো এটা বেসিক্যালি আইআরএস আপনাকে ভেরিফাই করতে চাচ্ছে যে আপনি ট্যাক্স ফাইলটা করেছেন কিনা, না অন্য কেউ আপনার ইনফরমেশনগুলো ইউজ করে বা আপনার আইডেন্টিটিটা হ্যাক করে আপনার জন্য ট্যাক্স ফাইলটা করেছে। যে কোনো লেটারই আপনি আইআরএস এর কাছ থেকে পান, আগে এটা পড়ে দেখেন আসলে কি চাচ্ছে, কেন চাচ্ছে। কল করে আপনি ওদেরকে আপনার আইডেন্টিটিটা ভেরিফাই করবেন। তো আপনাকে বেসিক কিছু কোশ্চেন জিজ্ঞেস করবে, ওই কোশ্চেন জিজ্ঞেস করার মাধ্যমে, এবং মেক শিওর করবেন যে লেটারটা আপনার সাথে রাখবেন। এক্সটেনশন ফাইলার যারা রয়েছেন তাদের জন্য আপনি কি পরামর্শ দিবেন, বিশেষ করে ফাইলিং ডেডলাইনের প্রস্তুতিটা আসলে কিভাবে নেওয়া উচিত? আইডেন্টি ভেরিফিকেশন লেটার, এটি দিয়ে শুরু করব। যখন একজন ট্যাক্স পেয়ার পাবেন এই ধরনের কোনো লেটার আইআরএস এর কাছ থেকে, তার পরবর্তী ধাপগুলো কি হবে, তিনি কিভাবে শুরু করবেন? জি, অনেক ধন্যবাদ। আচ্ছা, তো রিসেন্টলি আমরা দেখতেছি অনেকেই আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য যে লেটারটা পাচ্ছে আইআরএস থেকে। তো এটা 4883C একটা লেটার, যেটা অনেক ক্লায়েন্টরাই পাচ্ছে, এবং স্পেশালি যারা অ্যামেন্ডমেন্ট ট্যাক্স ফাইল করেছেন গত বছর অথবা 2000 এই বছর। আমরা জানি অনেকেই অ্যামেন্ডমেন্ট ফাইল করেছেন সিকলিপ ক্রেডিট ক্লেম করার জন্য। তো যারা সিকলিপ ক্রেডিট ক্লেম করার জন্য অ্যামেন্ডেড করছেন 2020 বা 2021 বা 2021, তো অথবা অন্য কোনো কারণে যদি আপনার ট্যাক্স ফাইল অ্যামেন্ড করে থাকেন বা লেট করে ফাইল করে থাকেন, অনেকেই এই লেটারটা রিসেন্টলি অনেকেই পাচ্ছে। তো মোটামুটি যারা অ্যামেন্ডমেন্ট করেছে প্রায় সবাই এই লেটারটা পাচ্ছে। তো এই লেটারটা যারা পাচ্ছেন তাদেরকে আসলে ওয়ারিড হওয়ার কোনো কারণ নাই। তো এটা বেসিক্যালি আইআরএস আপনাকে ভেরিফাই করতে চাচ্ছে যে আপনি ট্যাক্স ফাইলটা করেছেন কিনা, না অন্য কেউ আপনার ইনফরমেশনগুলো ইউজ করে বা আপনার আইডেন্টিটিটা হ্যাক করে আপনার জন্য ট্যাক্স ফাইলটা করেছে। তো এই লেটারটা যারা অনেকে আমাদের অফিসে কল দিচ্ছেন যে আমি একটা লেটার পেয়েছি যে এই জিনিস চাচ্ছে, তারপরে যখন আমরা বলতেছি যে আপনি জাস্ট কল করে আপনি আপনার আইডেন্টিটিটা ভেরিফাই করেন, শুড বি ফাইন। বাট স্টিল তারা লেটারটা নিয়ে আমাদের অফিসে আসতে চাচ্ছে এবং একটু প্যানিকের মধ্যে থাকতেছে আর কি। তো যেটা বলতে চাচ্ছি আমাদের যারা ভিউয়ার্স আছেন সবাইকে, যে কোনো লেটারই আপনি আইআরএস এর কাছ থেকে পান, আগে এটা পড়ে দেখেন আসলে কি চাচ্ছে, কেন চাচ্ছে। তো আইডেন্টিটি ভেরিফিকেশন হয়তো যারা অ্যামেন্ডমেন্ট ফাইল করার জন্য পাচ্ছেন তারা হয়তো কখনোই পান নাই বা প্রথমবার পাইছেন, এই জন্য একটু নার্ভাস হওয়ার ব্যাপার থাকতেই পারে। বাট এখানে অ্যাকচুয়ালি যখন যে লেটারটা আপনারা 4883C যে লেটারটা পাচ্ছেন, সেটাতে কিন্তু ক্লিয়ারলি বলে দেওয়া হচ্ছে যে আপনি যদি ট্যাক্স ফাইল করে থাকেন, আপনি একটা নাম্বার দেওয়া আছে যেটা আপনার 7 AM থেকে 7 PM এর মধ্যে আপনি কল দিবেন। হ্যাঁ, এই লেটারের মধ্যে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারটাতে, এবং কল করে আপনি ওদেরকে আপনার আইডেন্টিটিটা ভেরিফাই করবেন। তো ওরা আপনাকে বেসিক কিছু কোশ্চেন জিজ্ঞেস করবে, ওই কোশ্চেন জিজ্ঞেস করার মাধ্যমে, এবং মেক শিওর করবেন যে লেটারটা আপনার সাথে রাখবেন। আমি একটু ডিটেলসে বলবো একটু পরে যে কী ডকুমেন্ট আরও আপনার সাথে রাখতে হবে যখন আপনি আইআরএসকে কল দিবেন। তো মেইনলি যে লেটারের মধ্যে একটা কন্ট্রোল নাম্বার আছে, মেক শিওর করবেন যে কন্ট্রোল নাম্বারটা আপনার সামনে রাখবেন, এবং যেই লেটারটা পাচ্ছেন লেটারের মাঝামাঝি অথবা লেটারের উপরের পাশে ডান দিকে কিন্তু কন্ট্রোল নাম্বারটা দেওয়া থাকে। তো মেক শিওর করবেন ওই কন্ট্রোল নাম্বারটা আপনার সাথে রাখবেন। যেহেতু যখনই আপনি কল করবেন আইআরএসের যে গিভেন নাম্বারটা আছে ওই নাম্বারে, তখন আপনার যে আইআরএসের এজেন্ট আছে সে আপনাকে জিজ্ঞেস করবে যে কন্ট্রোল নাম্বারটা কি, কন্ট্রোল নাম্বারটা দেওয়ার জন্য। তো মেক শিওর করবেন কন্ট্রোল নাম্বারটা আপনার কাছে থাকবেন। আর আপনি যদি ট্যাক্স ফাইল না করে থাকেন, আপনি আইডেন্টিটি ভেরিফিকেশন লেটারটা পেয়েছেন বাট আপনি ট্যাক্স ফাইল করেননি বা আপনি অ্যামেন্ডেড করেননি, সেক্ষেত্রে কিন্তু আপনি মেক শিওর করতে হবে ওখানে আরেকটা নাম্বার দেওয়া আছে যে নাম্বার আপনি কল করবেন, সেম 7 AM to 7 PM কল করে আপনি ওদেরকে বলবেন যে আপনি আসলে ট্যাক্স ফাইলটা করেননি। সেক্ষেত্রে কিন্তু আরও কিছু স্টেপ নেবে যে আপনার ইনফরমেশনটা ইউজ করে অন্য কেউ হয়তো ট্যাক্স ফাইলটা করেছে। তো আমাদের ক্লায়েন্টদেরকে যেটা আমি বলতেছি, যারা এই লেটারটা পাচ্ছে বা আমরা যখন কল পাচ্ছি যে আমি একটা অ্যামেন্ডমেন্ট ফাইল করলাম, আমি একটা লেটার পাইছি, এখন কী করবো, একটু নার্ভাস যে কখনো লেটার পাই নাই বা ওরকম কোনো কিছু। বাট তো এই লেটারটা জাস্ট টু ভেরিফাই যে আপনি করেছেন, আপনার ইনফরমেশনগুলো 2020 বা 2021 যেটা আপনি অ্যামেন্ডমেন্ট করেছেন, আইআরএস জাস্ট ওয়ান্ট টু ভেরিফাই যে আপনি ট্যাক্স ফাইলটা করেছেন, অন্য কেউ হ্যাক করে এটা করে নাই। কারণ এটার পিছনে মেইন কারণটা আমার মনে হয় যেটা যে অনেক লোকজন যারা সেলফ এমপ্লয়েড, যারা গিগ ওয়ার্কার, তারা কিন্তু সিকলিপ ক্রেডিট অ্যাপ্লাই করার জন্য অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্ন ফাইল করেছে, এবং সেটা রিসেন্টলি লাস্ট কয়েক মাসে আমরা যেটা টিভি বহুবার কথা বলেছি যে লাস্ট কয়েক মাসে কিন্তু অনেক লোক ফাইল করছে, স্পেশালি আপনার এপ্রিল, মে এবং আপনার মার্চ মাসে এই 2024-এর। কারণ কিছু প্রাইভেট অর্গানাইজেশন
অর্গানাইজেশন বা কোম্পানি যারা ম্যাসিভ ক্যাম্পেইন চালাইছে যে যত গিগ ওয়ার্কার আছে, সেলফ এমপ্লয়েড আছে, তাদের সবার কাছে কাছে ওরা চিঠি পাঠাইছে, ইমেল পাঠাইছে যে ইউ আর মিসিং $32,000 ক্রেডিট। তো ওইটার ক্ষেত্রে অনেক সময় ওরা করছে হয়তো কিছু এডিশনাল ইনফরমেশন অ্যাড করে ইনকাম বাড়ায়া বা খরচগুলো কমায়া সামহাও এডিট করে কিছু ট্রাই করছে বেশি করে ক্রেডিটটা ক্লেম করার জন্য। তো ওইসব ফ্রডগুলো আইআরএস যখন দেখছে, এই জন্য যখন অনেক ট্যাক্স পেয়ার একই সাথে অ্যামেন্ডমেন্ট ট্যাক্স ফাইল করছে, তখন আইআরএস ওয়ান্টেড টু ইনভেস্টিগেট যে এটা আপনি করছেন এবং আপনি যে ইনফরমেশনগুলো দিয়েছেন সেগুলো আপনার বেলের ইনফরমেশন দিয়ে বা আপনার কারেক্ট ইনফরমেশন দিয়ে আপনি ট্যাক্স ফাইলটা করেছেন। তো এখন নেক্সট যেটা আমরা আসি সেটা হচ্ছে যে আপনি যখন কল করবেন কী কী ডকুমেন্টেশন আপনার সাথে রাখবেন, রাইট? তো যেটা বললাম যে আপনার জাস্ট আইডেন্টিটি ভেরিফিকেশন, এটার জন্য ওয়ারিড হওয়ার কিছু নাই। আপনি জাস্ট কল করে আপনাকে ভেরিফাই করবেন। আর এই স্পেসিফিক যে লেটারটা এখন পাচ্ছে মানুষজন 4883C, নর্মালি যখন আইডেন্টিটি ভেরিফিকেশন আইআরএস করে তখন আপনি চাইলে কিন্তু irs.gov-এ লগ ইন করে আপনি আপনার আইডেন্টিটিটা ভেরিফাই করতে পারেন। হ্যাঁ, তো এই লেটারটার ক্ষেত্রে কিন্তু আপনি সেটার অপশনটা আইআরএস দিচ্ছে না। তো এটা শুধুমাত্র আপনি কল করে আপনি আইআরএসের সাথে কথা বলে আপনার আইডেন্টিটিটা ভেরিফাই করতে হবে। তো যখনই আইআরএসকে কল দিবেন মেক শিওর করবেন, যেটা আমি একটু আগে বললাম, যে আপনার 4883C যে লেটারটা পেয়েছেন এই লেটারটা আপনি সাথে রাখবেন। তারপর আপনার 1040 যে ট্যাক্স ফাইলটা আপনি করেছেন, 1040 সিরিজের যেই বছরের ট্যাক্স ফাইলটার জন্য ওরা আপনাকে লেটারটা পাঠিয়েছে, বেসিক্যালি যে লেটারটা আপনাকে পাঠাবে, লেটারের উপরের অংশে বলা থাকবে যে কোন ইয়ারের জন্য ওরা আপনাকে আইডেন্টিটি ভেরিফাই করতে যাচ্ছে। 2021 হইতে পারে, 2020 হইতে পারে। তো 2021 যদি হয়ে থাকে তবে 2021-এর যে আপনার অরিজিনাল ট্যাক্স রিটার্ন প্লাস অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্ন দুটার কপি আপনার সাথে রাখবেন। তারপরে প্রায়র ইয়ারের ট্যাক্স ফাইলটা রাখবেন। যে সাপোজ এক্সাম্পল যদি 2021-এর জন্য আপনাকে আইডেন্টিটি ভেরিফিকেশন করতে বলে থাকে, তখন আপনি 2020-এর ট্যাক্স রিটার্নের কপিটা রাখবেন। তো আইআরএস আপনাকে জিজ্ঞেস করতে পারে যে তোমার 2021-এ এজিআই কত ছিল বা তোমার 2020-এ এজিআই কত ছিল, তুমি কি সেলফ এমপ্লয়েড ছিলা কিনা, সেলফ এমপ্লয়েড থাকলে তোমার সেলফ এমপ্লয়েড ইনকাম কত ছিল। বেসিক্যালি আপনার ট্যাক্স রিটার্নের উপরে কিছু কোশ্চেন আপনাকে করবে, যেটা হয়তো আপনাকে হয়তো আইআরএস বলেই দিবে যে লাইন নাম্বার 1-এ কত আছে তোমারটা 1040, অথবা লাইন নাম্বার 11-তে এজিআই কত আছে। তো ওটা জাস্ট আপনি আপনার ট্যাক্স রিটার্নটা দেখে যদি আইআরএসকে বলে দেন এবং ওদেরকে ইনফরমেশনগুলো দেন যে যারা যে ইনফরমেশনগুলো চাচ্ছে, দে উইল আপনার আইডেন্টিটি ভেরিফাই করে আপনার ট্যাক্স রিটার্নটা প্রসেস করে দিবে। তো যেটা একটু আগে বলতেছিলাম আমি যে নর্মালি যখন আইডেন্টিটি ভেরিফিকেশন আসে সেটা হচ্ছে 5071C, সেটা আপনি অনলাইন অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ভেরিফাই করতে পারেন। এই লেটারটা একটু ডিফারেন্ট, এটা রিসেন্টলি আইআরএস ইস্যু করা শুরু করছে আইআরএসের কিছু কনসার্নের কারণে অথবা আইআরএসের কিছু সাসপেকশনের কারণে। তো আপনি এই লেটারটা যদি পান, আপনি নার্ভাস না হয়ে আইআরএসকে কল দেন, কল দিয়ে আপনি আপনার আইডেন্টিটি ভেরিফাই করেন। আর যদি ডেফিনেটলি হেল্প লাগে, আমাদের অফিস সারা বছর খোলা আছে, আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন। উইল ট্রাই টু হেল্প আওয়ার বেস্ট। জি, আমরা একটু জানবো যে এক্সটেনশন ফাইলার যারা রয়েছেন তাদের জন্য আপনি কি পরামর্শ দিবেন, বিশেষ করে ফাইলিং ডেডলাইনের প্রস্তুতিটা আসলে কিভাবে নেওয়া উচিত? আচ্ছা, আমরা জানি যে আমরা ট্যাক্স সিজন তো এপ্রিলে শেষ হয়ে গিয়েছে, রাইট? ট্যাক্স সিজন এপ্রিলের 15 তারিখে নর্মালি ট্যাক্স সিজন শেষ। তারপর অনেকেই আছে যারা এখন এক্সটেনশন ফাইল করে রেখেছে আইআরএসের কাছে। তো আইআরএসের স্ট্যাটিস্টিক্স অনুসারে অ্যাবাউট 20 মিলিয়নের মতো ট্যাক্স ফাইলাররা এখনও আপনার এক্সটেনশন ফাইল করা আছে। তো এক্সটেনশন নর্মালি যারা এপ্রিলের, আমি ইন্ডিভিজুয়াল ট্যাক্সের কথাই বলবো, ইন্ডিভিজুয়াল ট্যাক্সে যারা এক্সটেনশন ফাইল করে রেখেছেন তার মধ্যে আপনার এপ্রিলের 15 তারিখে ডিউ ডেট ছিল আমাদের 2024-এ এবং অক্টোবরের 15 তারিখে আপনার ডিউ ডেট, 6 মাসের এডিশনাল এক্সটেনশন পেয়ে গিয়েছেন। তো এক্সটেনশন ফাইল করার মানে কিন্তু ওরকম না যে আপনি অক্টোবরের 15 তারিখ পর্যন্ত ওয়েট করবেন। তো আমরা অলরেডি সামার আছে, এখন আমাদের জুলাই মাসের 1 তারিখ আজকে। তো এপ্রিল থেকে যদি আমরা কাউন্ট করি, মে 15, জুন 15, জুলাই, 2.5 মান্থ ইজ গান অলরেডি, রাইট? সো মেক শিওর করতে হবে যে এই এক্সটেনশন টাইমটা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আপনারা যদি রেডি হয়ে থাকেন, তো এক্সটেনশন ফাইল করার পিছনে যে মেইন কারণগুলো থাকে, মেইন কারণটা হচ্ছে যে আপনি রেডি ছিলেন না, আপনার ডকুমেন্টেশনগুলো আপনি গ্যাদার করতে পারেন নাই,
আপনি স্টিল ওয়েটিং ফর গেটিং মোর ডকুমেন্টস, তো ওইটা যদি আপনি পেয়ে যান আর ওয়েট করার কোনো মানে হয় না অক্টোবর পর্যন্ত। আমরা এখনও অনেক সময় কল পাই আমাদের ক্লায়েন্টের কাছ থেকে যে চিস্তি ভাই লাস্ট ডেট কবে, হ্যাঁ এক্সটেনশন ফাইল করছে আমার ডিউ ডেট কবে। তো লাস্ট ডেট পর্যন্ত বা লাস্ট মান্থ পর্যন্ত লাস্ট উইক পর্যন্ত যদি সবাই ওয়েট করেন তাহলে কিন্তু আবার সেম সিচুয়েশনই হলো যে এক্সটেনশন ফাইল করার মানে হচ্ছে যে আপনি একটু সময় নিয়ে আপনার ট্যাক্স রিটার্নটা যদি একটু কমপ্লিকেটেড হয়ে থাকে একটু সময় নিয়ে আপনি আস্তে আস্তে সব কিছু গুছায় ফাইল করবেন। তো যেটা বলছিলাম যে 20 মিলিয়নের মতো মানুষ যেহেতু এক্সটেনশনে আছে, তো এই সংখ্যাটা খুবই একটা বড় একটা অ্যামাউন্ট ডেফিনেটলি। তো মেক শিওর করবেন যে আপনি রেডি হয়ে থাকলে আপনি ওয়েট করবেন না, আর গ্যাদার করতে চেষ্টা করেন আপনার ডকুমেন্টগুলো। আপনার যদি বুককিপিংগুলো করা না থাকে, প্রপারলি বিজনেস যদি থাকে, তো মেইনলি যারা এক্সটেনশন ফাইল করে বড় একটা সংখ্যা হচ্ছে যাদের কমপ্লিকেটেড ট্যাক্স সিচুয়েশন আছে, যাদের হয়তো কয়েকটা বিজনেস আছে বা ওই বিজনেসের ট্যাক্সগুলো তারা রেডি করতে পারে নাই বা রেডি ডকুমেন্টস সেগুলো রেডি ছিল না। তো আপনি চেষ্টা করেন যে এই সামারের মধ্যে যত তাড়াতাড়ি পারেন আপনি ডকুমেন্টগুলো গুছিয়ে ফাইল করে ফেলেন। তো এখানে আরেকটা ব্যাপার মাথায় রাখতে হবে, এক্সটেনশন যখন ফাইল করছেন আপনি এক্সটেনশন কিন্তু ফাইল করার জন্য, এক্সটেনশন পে করার জন্য না। আপনার যদি ব্যালেন্স ডিউ থেকে থাকে আপনি কিন্তু স্টিল ব্যালেন্সটা কিন্তু ইন্টারেস্ট এবং পেনাল্টি অ্যাড হচ্ছে, ইন্টারেস্ট অ্যাড হচ্ছে, কারণ আপনি পেমেন্টের জন্য কোনো এক্সটেনশন নাই। আপনার যদি ব্যালেন্স ডিউ থাকে এস্টিমেট করে আপনি পে করে দেবেন এপ্রিল 15-এর আগে বা এপ্রিল 15-এ। তো যাদের মনে করেন যে আপনি ট্যাক্স ফাইল করলে আপনার ব্যালেন্স ডিউ থাকতে পারে, তো সে আপনি ট্যাক্স ফাইল করার মানে এক্সটেনশনের লাস্ট সময় পর্যন্ত ওয়েট না করে আপনি যত তাড়াতাড়ি পারেন আপনি ফাইল করে দেন। আর এক্সটেনশনের যাদের মিসিং ডকুমেন্ট 1099-W2 অথবা K1 যদি মিসিং থেকে থাকে আপনি আপনার ট্যাক্স অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলেন, যারা আপনার অ্যাকাউন্টিং করতেছে, বুক কিপিং করতেছে তাদের সাথে কথা বলেন, সবগুলো ডকুমেন্ট গ্যাদার করেন। এখন আপনার 6 মাস টাইম পাইছেন, টেক বেস্ট অ্যাডভান্টেজ অফ দ্যাট টাইম, যাতে আপনি ওই টাইমটা ইউটিলাইজ করে প্রপারলি আপনি ডকুমেন্টসগুলো গ্যাদার করতে পারেন। এরকম হইতে পারে যে আপনি এক্সটেনশনও ফাইল করেন নাই, আপনার ব্যালেন্স ডিউ আছে, ট্যাক্স ফাইল করেন না এখনও, তো আপনি ওয়েট করার কোনো মানে যত ওয়েট করবেন তত আপনার পেনাল্টি ইন্টারেস্ট অ্যাড হতে থাকবে। তো মেক শিওর করেন যত তাড়াতাড়ি পারেন আপনি ফাইল করে দেন। আর এরকম হইতে পারে যে আপনি কেউ যদি মিলিটারিতে জব করে থাকে অথবা কেউ যদি ডিজাস্টার এরিয়াতে থেকে থাকে, তাদের কিন্তু ট্যাক্স ফাইলিংয়ের ডিফারেন্ট ডিউ ডেট আছে। তো মেক শিওর করবেন ওটা আপনি ফাইন্ড আউট করবেন আপনার ট্যাক্স রিটার্নের ডিউ ডেটটা কবে, এবং এক্সটেনশন ফাইল করা থাকলে যদি রেডি থাকেন যত তাড়াতাড়ি ফাইল করে দেন, কারণ ওয়েট করা মানে হয়তো এরকম হতে পারে যে আপনি এস্টিমেটেড ট্যাক্সটা প্রপারলি ফাইল করেন নাই অথবা আপনি প্রপারলি এক্সটেনশন ফাইল করার সময় পেমেন্টটা পে করেন নাই। আপনার কিন্তু ব্যালেন্স ডিউ থাকলে ইন্টারেস্ট অ্যাড হচ্ছে সব প্রতিদিন। তো রেডি হয়ে থাকলে তাড়াতাড়ি ফাইল করে দেন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।